জানো উম্মত, আমি মদিনায় গিয়েছিলাম, তবু মক্কার বেঈমানরা বলেছিল মুহাম্মদের মাথা যে কেটে আনতে পারবে 200 উট দেবো। এই বিপদের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু উম্মত তোমাকে আমি ভুলে যাই নাই। বিশ্বের 1 নম্বরে মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্বের 1 নম্বরে মহান কালাম কালামুল্লাহ, এইগুলোর দ্বিতীয় হবে না। আল্লাহ পাক সবচেয়ে বেশি যারে মহব্বত করেন তিনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বড় মহব্বত করেন। এটা রজব মাস, কি মাস? এই মাসে রাসূল মিরাজে গিয়েছিলেন। নবী যখন হাঁটু পা, নবী যখন পা করে চলছিলেন, ওই সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুঁপিয়ে কান্না করেছিলেন। জি, মা আমিনা কেঁদেছিলেন। আল্লাহ পাক বলতেছিলেন, আমিনা কাঁদো কেন? আল্লাহ পাকের দরবারে কেঁদে বলেছিলেন, মালিক আমার স্বামী আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো, আমার শিশু মুহাম্মদের হাতটা ধরে ওই পথ দিয়ে একটু হাঁটিয়ে নিয়ে যেত, মক্কার বাজারটা একটু ঘোরাতো। আমার আব্দুল্লাহ নাই, তাই বড় কষ্ট হয়। আল্লাহ বলতেছিল, আমিনা আব্দুল্লাহ হায়াতে থাকলে কয় জায়গা ঘোরাতো, কয় জায়গা ঘোরাতো। আমার হাবিবকে আমি আল্লাহ এমন জায়গা ঘোরাবো কেউ ঘুরে দেখে নাই। তাই তো আমার হাবিবকে 7 আসমান দেখাবো, 7 জমিন দেখাবো, পুলসিরাত দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌহে মাহফুজ দেখাইবো, জাহান্নাম দেখাবো, জান্নাত দেখাবো। কারণ আমি আল্লাহ আমার হাবিবকে সবচেয়ে বড় মহব্বত করি। আবার আপনি দেখেন, একটু ব্যাকে আসেন, নবী যখন পৃথিবীতে এসেছিলেন, ভূমিষ্ঠ হওয়ার পরের দিন মা আমিনা গালে হাত দিয়ে কান্না করেছিলেন। 8 দিনের মাথায় মা হালিমা এসে শিশু মুহাম্মদকে নিয়ে যাবেন তায়েফ শহরে। জি, দ্বিতীয় দিনে মা আমিনা কান্না করেছিলেন। শ্বশুর আব্দুল মুত্তালিব ছুটে গিয়ে বলেছিল, আমিনা কাঁদছিস কেন রে মা? কাঁদছিস কেন? তোর তো সুখের দিন রে মা, তোর কোলে এসেছে দোজাহানের বাদশা। তো মা আমিনা কেঁদে বলেছিলেন, আব্বা আমার তো স্বামী নাই, আমার আব্দুল্লাহ যদি আজকে হায়াতে থাকতো, আমার শিশু মুহাম্মদের জন্য মক্কার বাজার থেকে একটা খেলনা কিনে নিয়ে আসতো। সেদিন আল্লাহ যেন বলতেছিল, আমিনা হায় রে আমিনা, আরে আব্দুল্লাহ হায়াতে থাকলে কয় টাকার খেলনা নিয়ে আসতো, আর খেলনা কয়দিন যেত। আরে আমি আল্লাহ আমার হাবিবকে যে মহব্বত করি, আমার মুহাম্মদের জন্য পৃথিবীর খেলনা নয়, আকাশের চাঁদকে আমি আল্লাহ খেলনা বানিয়ে দিলাম। হায় হায় হায়, দেখেন। জি, এ বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এ নওজোয়ান যুবকেরা, দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি, সংক্ষিপ্ত করে দিলাম। এই দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির বয়স তখন 61 প্লাস ছিল, মানে লম্বা জীবনী পার করে 61 বছরে নিয়ে যাচ্ছে। দেখেন, কারণ সময়টা দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা হয়ে গেছে বুঝতেই পারি নাই। আব্বা এইদিকে লক্ষ্য করেন, নবীজির বয়স তখন 61 প্লাস। মা আয়েশার ঘরে বসে আছেন, কাঠের চৌকির উপরে নবী বাবু মিলে একটু বসেছিলেন, পিঠে শরীরে ছিল সাদা রঙের চাদর। নবী তখন ডাক দিয়ে বলছে, আয়েশা। আম্মা আয়েশা দৌড়ে এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছেন? আল্লাহ রাসূল বলেছিলেন, আয়েশা আমার শরীরে একটু হাত দাও না, আয়েশা একটু হাত দাও। আম্মা আয়েশা নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর খুব গরম গো নবী, আপনার শরীরে খুব জ্বর এসেছে। আল্লাহ রাসূল বলেছিলেন, আয়েশা 3 দিন ধরে শরীরটা খুব গরম। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, ওই জানালাতে জাইতুনের তেলটা আছে, একটু উষ্ণ গরম করে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এক্ষুনি যাই। দৌড়ে গিয়ে জাইতুনের তেলটা উষ্ণ গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পিঠের কাপড়টা তুলে ধরে নবীজির পিঠে কি রঙের চাদর ছিল? সাদা। আল্লাহ রাসূল ঠিক এই রকম করে পিঠের চাদরটা তুলে ধরে আছেন। আম্মা জান আয়েশা
জাইতুনের তেলটা ডান হাতে করে নিয়ে নবীজির পিঠে এইভাবে লাগাতে গেছেন, আর হাতটা গুটিয়ে নিয়ে আম্মা আয়েশার চোখ চোরক গাছ হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়েছে। আম্মা আয়েশা নবীজির কানের কাছে গিয়ে কাতর কণ্ঠে, কাঁপা কাঁপা কণ্ঠে বলছেন, আল্লাহ রাসূল, কতদিন হলো আপনার সাথে আমি সংসার করছি, কিন্তু আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূল, আজকে আপনার পিঠটা আমি দেখলাম। আল্লাহ রাসূল বলেন না, আপনার কি ছোটবেলায় পক্স হয়েছিল? আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল? বলেন না ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটবেলায় গোটা পিঠে ঘা হয়েছিল? আপনার গোটা পিঠ চালনির মতো গর্ত গর্ত ঘায়ের দাগ হয়ে আছে গো নবী। বলেন না ইয়া রাসূলুল্লাহ, সেদিন নবীজির বুকে কষ্টের পাহাড়টা চেপে গিয়েছিল। আল্লাহ রাসূল বলছেন, কিছু বলতে চাইছেন, কিন্তু নবীর বাক রুদ্ধ হয়েছিল, নবী কিছু বলতে পারছেন না। আবার আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন না, আপনি কি আমাকে লুকাতে চাইছেন? বলেন না, আপনার পিঠে কি কোনোদিন ঘা হয়েছিল? আপনার গোটা পিঠ খাল খাল গর্ত গর্ত, গোটা পিঠ চালনির মতো হয়ে আছে গো নবী, বলুন না। সেদিন আল্লাহ রাসূলের চোখে গরম পানিটা গড়িয়ে গিয়েছিল। নবী চোখের পানিটা মুছিয়ে নিয়ে আম্মা আয়েশার হাতটা ধরে বলেছিলেন, আয়েশা, নবীদের চেহারায় কখনো বসন্ত হয় না রে আয়েশা, নবীদের চেহারায় কখনো পক্স হয় না রে আয়েশা। তুমি কোনোদিন শোনো নাই 10 বছর আগে তাইফের নিষ্ঠুর মানুষদের কাছে আমি গিয়েছিলাম, আর আমি শুধু বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। তাইফের নিষ্ঠুর বেঈমানরা সেদিন বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার ঘরে তাইফ শহরে লালিত পালিত হলে আর বড় হয়ে নিজেকে নবী বলে দাবি করতে এলে, মুহাম্মদ বেরিয়ে যাও, এখানে যদি থেকে যাও মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না মুহাম্মদ। সেদিন বেঈমান নিষ্ঠুরেরা নওজোয়ান যুবকগুলোর হাতে মোটা মোটা পাথর ধরিয়ে লেলিয়ে দিয়ে বলেছিল, মুহাম্মদ পাগলকে এমন করে মারবি সুস্থ হালতে বাড়ি ফিরে যেতে না পারে। সেদিন আমার আপনার দয়ার নবীর চেহারায় সাদা রঙের পোশাক পরা ছিল, জুব্বা মোবারকটা ছিল, মাথায় পাগড়ি ছিল। বেঈমানের দল এমন করে হুল হুল পাথরটা ছুঁড়েছিল যে পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল। সঙ্গে ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছুটে এসে আল্লাহ রাসূলের কাছে বুকটা বিছিয়ে দিয়েছিল, আর গোটা চেহারায় পাথরের টুকরো গেঁথেছিল। নবী চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল। যায়েদ নিজের পাগড়িটা খুলে দিয়ে নবীজির চেহারার রক্তগুলো মুছছিল। গোটা পাগড়িটা রক্তে ভিজে গেছে, আর রক্তটা নিওয়ার মতো পাগড়ির ক্ষমতা নাই। নবীজি নিজের দেহের রক্ত মুবারকটা নিজের শরীরে মুছছেন। এইদিকে রক্ত এখানে মোছে, এইদিকে রক্ত এখানে মোছে। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পাথরে মুছে নিতে পারতেন, আপনি তো জমিনে একটু মুছতে পারেন। আল্লাহ রাসূল সেদিন কেঁদে বলেছিলেন, যায়েদ, আমার রক্ত যদি জমিনে লেগে যায়, আমার রক্ত যদি পাহাড়ে লেগে যায়, খোদার গজব নেমে যাবে, জমি উল্টো পাল্টা করে দেবে, না জানি কত উম্মতি শেষ হয়ে যাবে। সেদিন আম্মা আয়েশা নবীজির সামনে ঠিক ঠিক এই উরুতে থুতনিটা ঠেকিয়ে দিয়ে বসে গেছেন। আম্মা আয়েশা কাঁদছেন। আল্লাহ রাসূল হাত দুটো নিয়ে আম্মা আয়েশার গালে হাতটা দিয়ে বলছেন, আয়েশা আমার দিকে তাকাও। আম্মা আয়েশা তাকিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, দেখো আয়েশা, আমার অল্প দিনে দাড়িগুলো সাদা হয়েছে। আয়েশা জানো, আয়েশা একটাই কারণ, সংসারের চিন্তা নয়, ছেলেমেয়ের ভাবনা নয় রে আয়েশা, আমার গুনাহগার উম্মতির চিন্তায় আমি অল্প দিন চুলগুলো সাদা করে ফেলেছি। আয়েশা জানো, আয়েশা আজকে তুমি আমার পিঠের দাগগুলো দেখছো, কাল হাসরের ময়দানে এই পিঠের দাগগুলো এই রকমই দেখবে। আল্লাহ পাক এই গুনাহগার উম্মতির যখন বিচার করবে, কিছু কিছু উম্মতকে আল্লাহ জাহান্নামের অর্ডার দিয়ে দেবে। আমার উম্মতকে বাঁচানোর জন্য ছুটে গিয়ে আমি মালিকের কাছে, মালিকের সামনে আমার পিঠটা দেখাবো। আল্লাহ পাক দেখে বলবেন, হাবিব
হাবিব, যে চেহারায় কোনোদিন মশা বসতে দেই নাই, যে চেহারায় কখনো মাছি বসতে দেই নাই, আপনার পেশাবটা পবিত্র করেছিলাম, আপনার পায়খানাটা পবিত্র করেছিলাম, হাবিব আজকে পিঠটা চালের মতো করে নিয়ে এসে আমার সামনে পেশ করলেন। কি চাইছেন বলেন? প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন। আল্লাহ রাসূল কাঁদবেন আর বলবেন, আল্লাহ জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই, কারো বিরুদ্ধে প্রতিশোধ নিই নাই, আজ আমি প্রতিশোধ নেব না। আল্লাহ আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিও না। আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় নাদার, আমার উম্মত বড় গুনাহগার। মালিক আল্লাহ বলবেন, হাবিব জীবন ভর এই উম্মতের জন্য কাঁদলেন, আজ উম্মতের জন্য কাঁদছেন হাবিব। আপনার জন্য সিংহাসন দেখেছি, বসবেন না। আল্লাহ রাসূল কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমি যদি সিংহাসনে বসে যাই, আমার হাবিবের আমার উম্মতের জন্য ছুটবে কে? আমার উম্মতের জন্য কাঁদবে কে? না মালিক, আমি সিংহাসনে বসতে পারবো না। আল্লাহ বলবেন, হাবিব এই উম্মতের আমল নামাটা একবার আপনি নিজের চোখে দেখেন আর পড়েন তো। সেদিন আল্লাহ রাসূলের হাতে এই উম্মতের আমল নামাটা দেবে, দেওয়ার পরে নবী উম্মতের আমল নামা দেখবে আর আফসোস করে বলবেন, হাই উম্মত, জীবন পেলে, বছর পেলে, মাস পেলে, দিন পেলে, আমার কথা কোনোদিন তোমার মনে হয়নি বলো? আমার প্রতি তোমার এতটুকু মায়া হয়নি বলো? জানো উম্মত, মক্কা আমার মাতৃভূমি ছিল, মক্কা আমার পৈতৃক ভিটা ছিল, মক্কা আমার বাপ দাদুর ভিটা ছিল, জন্ম ভিটা ত্যাগ করেছিলাম। বেঈমানরা মক্কায় জায়গা দেয় নাই, বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে আমাকে মারবে বলেছিল, কিন্তু উম্মত আমি তোমাকে এক মিনিটের জন্য ভুলে যাই নাই। এই মক্কা থেকে মদিনা কম বেশি 430 কিলোমিটার রাস্তা আমি পায়ে হেঁটে আবু বকরকে সঙ্গে নিয়ে 14 দিন পায়ে হেঁটেছিলাম। উম্মত আমি তোমার কথা কোনোদিন এক মিনিটের জন্য ভুলে যাই নাই। জানো উম্মত, আমি মদিনায় গিয়েছিলাম, তবু মক্কার বেঈমানরা বলেছিল মুহাম্মদের মাথা যে কেটে আনতে পারবে 200 উট দেবো। এই বিপদের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু উম্মত তোমাকে আমি ভুলে যাই নাই। উহুদের ময়দানে দাঁত মোবারকটা শহীদ করে দিয়েছিল উম্মত, সেদিন তোমাকে ভুলে যাই নাই। এই মাথা মোবারকটা বেঈমানরা 2 বার ফাটিয়েছিল পাথরে ঘা মেরে, কিন্তু উম্মত তোমাকে ভুলে যাই নাই। জানো উম্মত, গোটা পিঠ চালনির মতো করে দিয়েছিলাম, উম্মত তোমাকে ভুলে যাই নাই। জানো উম্মত, আমি মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম শুধু উম্মতের কারণে, না খাওয়া না পান করা, সিজদায় পড়ে শুধু চিৎকার করে একটাই কথা বলেছিলাম, আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নামে দিও না। আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি জান্নাত যেতে পারবো না। মালিক আমার উম্মতকে রক্ষা করে নিও। আম্মা জান আয়েশা বলেন, নবীজির 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই, অভাব ছিল, কষ্ট ছিল। নবীর পাশে আমি ছিলাম, নবী কখনো শুয়ে থাকতেন, কখনো রাতের বেলায় উঠে বসতেন। আমি কোনো দিন দেখতাম নবী শুয়ে আছেন আর নবীর চোখের কোনা দিয়ে গরম পানিটা গড়িয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়তো। আমি নবীকে বলতাম, আল্লাহ রাসূল আপনি কি সংসারে অভাবের জন্য কাঁদছেন? কাঁদছেন কেন গো নবী? আপনি একটু আরাম তো করেন। সেই সময় আল্লাহ রাসূল বলতেন, আয়েশা সংসারের ভাবনা ভাবি না রে আয়েশা, ছেলে মেয়ের ভাবনা ভাবি না, বিবিদের চিন্তা করি না রে আয়েশা। আমার বড় চিন্তা হয়, আমার বড় কষ্ট হয়, আমার এই গুনাহগার উম্মত উম্মতির কি হবে? এই গুনাহগার উম্মত উম্মতির কি হবে? মুসলমান ওই নবীকে ভুলে গেছি আমরা, ওই নবীর সুন্নতকে লাথি মেরে দিলাম আমরা, ওই নবীর আদর্শ ধরে রাখতে পারলাম না। আব্বা আম্মা জান আয়েশা একদিন বলছিলেন, আম্মা জান আয়েশা বলছেন যে আমার নবীকে একদিন ঘরে আমি দেখেছিলাম, আমার পরনে শাড়ি ছিল, আমার পরনে শাড়ি ছিল, দরজা জানলা বন্ধ করে দিয়েছিলাম, নবীর সামনে নিজের দেহের শাড়িটা খুলে নবীর হাতে তুলে দিয়েছিলাম। সেদিন নবী কেঁদে বলেছিল, আয়েশা এমন করে শাড়িটা ছিঁড়ে গেছে
কি করে নামাজ পড়ো আয়েশা, কি করে রাত দিন কাটাও আয়েশা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্যই তো আপনাকে ডাকলাম, কেউ যেন জানতে না পারে, আমাকে আর একটা শাড়ির ব্যবস্থা করে দেন না আয়েশা। আল্লাহ রাসূল বলেছিলেন, আম্মা আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আর একটা শাড়ির ব্যবস্থা করে দেন। সেদিন আল্লাহ রাসূল কেঁদে বলেছিলেন, আয়েশা তুমি ছেঁড়া কাপড় পরে রাত দিন কাটাচ্ছ আয়েশা, আর আমি উম্মতির কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছি আয়েশা। সব উজাড় করতে পারি কিন্তু আমার গুনাহগার উম্মতিকে ভুলতে পারি না।